নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মূলত শিখব জবরের পরিচয়, জবর কাকে বলে, জের কাকে বলে, এগুলো আমরা শিখব। যে এই চিহ্নটাকে বলে জবর, এই বিষয়টা আমরা শিখব। এর আগে আমরা একটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে নোক্তা ছাড়া হরফ আর নোক্তাওয়ালা হরফ। নোক্তা কাকে বলে আমি গতকালকে বলেছিলাম, এই যে হরফের নিচে বা ওপরে যেই ডটগুলো থাকে এগুলোকে বলা হয় নোক্তা। তো আমাদের নোক্তা ছাড়া হরফ কয়টি? নোক্তা ছাড়া হরফ মোট 14টি। এর মধ্যে প্রথমে আছে আলিফ, আলিফে কোনো নোক্তা নেই। পরে আছে হা, এটাতে কোনো নোক্তা নেই। পরে আছে দাল, এটাতেও কোনো নোক্তা নেই। র, এটাতে কোনো নোক্তা নেই। সিন, এটাতে কোনো নোক্তা নেই। পরে এই অক্ষরটার নাম কি? সদ। প্রতিদিন বাসায় ক্লাসগুলো করে একটা ক্লাস কমপক্ষে 5-6 বার করে দেখে আপনাদের কিন্তু এইগুলো অক্ষরগুলো আগে ভালো করে চিনতে হবে। যারা অক্ষর চিনতে পারে না তারা কিন্তু পড়ায় আগাতে পারবে না, বা পড়লেও পুরো ক্লাস দেখেও কিন্তু পারবে না। তো আমি ক্লাস করাবো হয়তো বা 20-25 মিনিট, কিন্তু আপনাদের কিন্তু বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কমপক্ষে 2-3 ঘন্টা সময় এটার পেছনে দিতে হবে, বা কম করে হলেও 1 ঘন্টা সময় দিতে হবে এটার পেছনে। তো আর যাদের সমস্যা হবে, যাদের কোনো কিছু বুঝতে সমস্যা হবে, বা যাদের কোনো প্রবলেম হবে, বা যারা একটু কমপ্লেন করতে চান যে আমি আপনার কথার এই জিনিসটা বুঝতে পারি না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। এবং যারা চান এই পেজগুলো নিতে, যে এই পেজগুলো যে পড়াচ্ছি বা এই কায়দার যে পিডিএফ, এটা যদি নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা এই কায়দার পিডিএফটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, কথা না বাড়াই, তো এখানে আমরা যে অক্ষরগুলো দেখছি সেগুলো একটাও কিন্তু নোক্তা নেই। যেমন এই যে সিন, সদ, পরে এই অক্ষরটার নাম হচ্ছে ত, এই অক্ষরটার নাম হচ্ছে আইন, পরেরটা কাফ, পরেরটা লাম, পরে মিম, ওয়াও, হা, হামজা, এগুলোতে নোক্তা নেই। নোক্তা আছে কিসে? এই যে বায়ের নিচে 1 নোক্তা আছে, তায়ের উপরে 2 নোক্তা আছে, ছায়ের উপরে 3 নোক্তা আছে। তো এইগুলো আপনাদের এইভাবে পড়তে হবে, বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, এভাবে আপনাদেরকে পড়ে পড়ে মুখস্থ করতে হবে। ছায়ের উপরে 3 নোক্তা, জিমের পেটে 1 নোক্তা, খয়ের উপরে 1 নোক্তা, জালের উপরে 1 নোক্তা, ঝায়ের উপরে 1 নোক্তা, এভাবে পড়ে পড়ে মুখস্থ করতে হবে। শিনের উপরে 3 নোক্তা, পরে এটা দদ, এটা জ, ফা, কফ, নুন, ইয়া, ইয়ার নিচে 2 নোক্তা। তো এগুলো হচ্ছে নোক্তা ছাড়া হরফ, এই 14টা, আর নোক্তাওয়ালা হরফ হচ্ছে মোট 15টা। তো আপনাদের এইগুলো ভালো করে খেয়াল করতে হবে। এই কায়দার পিডিএফটা অবশ্যই আমার থেকে সংগ্রহ করবেন আপনারা, যারা যারা কমেন্ট করবেন। অবশ্যই আমি পিডিএফ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিলে আপনারা আমাকে নক দিবেন, তখন আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, এখন আজকে যে মেন পড়া সেখানে আমরা যাই। জবর কাকে বলে? আচ্ছা, আমরা বাংলায় আকার, একার, রস্যুকার, হ্যাঁ, এগুলো যেরকম আছে আকার, একার, রস্যুকার, দীর্ঘিকার, রস্যিকার, তো এরকম আরবিতেও কার আছে। কিন্তু আরবির কারগুলো থাকে হয়তো হরফের উপরে, নয়তো নিচে, এরকম থাকে। তো আমরা দেখতেছি হরফের উপরে একটা সোজা টান, এই টানটাকে বলা হয় জবর। আলিফের উপরে একটা সোজা টান দেখতেছি। যারা হরফের উচ্চারণগুলো ভালো করে খেয়াল করেননি, বা হরফগুলো ভালো করে চিনেননি, তারা পরবর্তী ক্লাস না দেখার অনুরোধ করবো। আমি অনুরোধ করব, যারা হরফ ভালো করে মুখস্থ করেছেন, যারা হরফগুলো ভালো করে শিখেছেন, তারাই যেন এই ক্লাসটা দেখেন, না হলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। যেমন এই অক্ষরটার নাম যদি আপনি না জানেন, তাহলে এই উপরে এই চিহ্নটার নাম কি সেটা জেনে আপনার কোনো লাভ নেই। তো আপনাকে জানতে হবে এই অক্ষরটার নাম হচ্ছে আলিফ। আলিফের উপরে কি আছে? একটা জবর। আলিফের উপরে এই যে চিহ্নটা আছে, খাড়া চিহ্ন, এটাকে বলা হয় জবর, মনে রাখতে হবে। আর বায়ের উপরে যেই খাড়া চিহ্নটা দেখতেছেন, খাড়া টানটা দেখতেছেন, এটার নাম হচ্ছে জবর। তো কিভাবে উচ্চারণ করতে হবে? আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। মানে সব কিছু যেমন কয় আকার কা, ক্ষয় আকার খা, এরকম যেরকম আছে এরকম আর কি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা,
সা জবর সা, এরকম প্রত্যেকটা অক্ষর উচ্চারণ হবে। জিম জবর যা, জিম জবর যা। আচ্ছা, এইভাবে বললে ভালো হয় যে আমি একটা অক্ষর আপনাদেরকে 3-4 বার করে পড়ে শোনাই, কেমন? তাহলে আপনাদের মাথায় পড়াটা বসে যাবে। আমার সাথে সাথে আপনারাও পড়বেন, যারা যারা ক্লাসটা দেখতেছেন আমার সাথে সাথে আপনারাও পড়বেন। আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ। বা জবর বা, 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 বা জবর বা। তা জবর তা, তা জবর তা, তা জবর তা। সা জবর সা, সা জবর সা, সা জবর সা। জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা। হা জবর হা, হাটা কিন্তু গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে। হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। পরে খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ। পরে দাল জবর দা, 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 দাল জবর দা। পরে জাল জবর জা, জাল জবর জা, জাল জবর জা। পরে জিম, পরে র জবর র, 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 র জবর র। পরে ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা। আচ্ছা, পরে সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা। পরে শিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা। পরে সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সদ জবর স। পরে দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ। পরে ত জবর ত, ত জবর ত, ত জবর ত। পরে কি হবে? ত জবর ত, 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 ত জবর ত। পরে জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জ জবর জ। আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। আচ্ছা, পরে কি হবে? গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। পরে কি হবে? ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। পরে কি হবে? কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক। পরে কি হবে? কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। পরে লাম জবর লা, 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 লাম জবর লা। পরে কি হবে? মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। পরে নুন জবর না, নুন জবর না, নুন জবর না। পরে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। পরে হা জবর হা,
হা জবর হা, হা জবর হা। পরে হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। পরে ইয়া জবর ইয়া। আচ্ছা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। খুব মনোযোগ দিয়ে একটার পর একটা অক্ষর আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন। পরে এইভাবে পড়ার পরে যখন এইভাবে আপনি প্র্যাকটিস করবেন অনেকবার করে, এরপরে আপনার কাজ হলো এইভাবে পড়া, রিডিং পড়া। আ, বা, তা, সা, মানে সা জবর সা, এটা আপনি রিডিং পড়বেন, বানান করে না। পরে যা, হা, খ, দা, জা, র, ঝা, সা, সা, স, দ, ত, জ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ। হামজা জবর কি হয়? আ হয়, আ। পরে ইয়া জবর কি হয়? ইয়া। তো এইভাবে রিডিং পড়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি সংক্ষেপে শিখিয়ে দিচ্ছি যে আপনাদের কীভাবে পড়তে হবে। মূলত বাসায় প্র্যাকটিস কিন্তু আপনাকেই করতে হবে, আমি কিন্তু বাসায় আপনাদেরকে প্র্যাকটিস করে দিতে পারবো না, আমি শুধু শিখাই দিতে পারবো। প্রথমে আপনারা এইভাবে বানান করে পড়বেন, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে যেভাবে আমি বলে দিলাম সেইভাবে। পরে প্র্যাকটিস করতে হবে রিডিং, আ, বা, তা, এভাবে প্র্যাকটিস করতে হবে। আর যে জায়গায় প্র্যাকটিস করতে সমস্যা হবে সেই জায়গায় ক্লাসটা আবার রিভাইজ করে দেখতে হবে। আচ্ছা, তো এই উচ্চারণটা শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা আগে শিখেন ভালো করে, খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা না পারলে আপনারা পারবেন না। তারপর আমরা কালকে যাব যুক্তবর্ণ, এবং যুক্তবর্ণের সাথে কিভাবে একটা শব্দ আমরা মিলায় পড়তে পারি, যেমন বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র, এইভাবে আমরা কিভাবে পড়তে পারি। আর এটা যে কফ আপনি কিভাবে বুঝবেন, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে এক্সপ্লেন করব। আজকের ক্লাসটা বড় করব না, কারণ এই জবরদের পেশ, এই জবরটা চেনা এবং জবরের উচ্চারণটা করা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা করলে আপনি জেরের উচ্চারণও করতে পারবেন, পেশের উচ্চারণও করতে পারবেন। এই কারণে আগে আপনার এই জবরের উচ্চারণগুলো শিখতে হবে। আলিফ জবর আ, বা জবর বা, আ, বা, তা, এইভাবে উচ্চারণ করে ভালো করে এটা শিখতে পারলে পেশে আপনার বেশি কষ্ট করতে হবে না, জেরও আপনার বেশি কষ্ট করতে হবে না। মানে জবর, জের, পেশ, এই তিনটা ভাগ আছে। তো জবর যদি আপনি ভালো করে শিখে যান, পরে আপনাকে জের এবং পেশ নিয়ে কোনো কষ্টই করতে হবে না ইনশাআল্লাহ। তো আপনারা আগে এটা ভালো করে শিখেন, এই উচ্চারণটা ভালো করে শিখেন, এবং যার যার এই কায়দার পিডিএফটা লাগবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে, ক্লাসটা বেশি লম্বা করতে চাচ্ছি না, যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা যেন সময় পান। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা শিখব কীভাবে যুক্তবর্ণ পড়তে হয়, এবং যুক্তবর্ণের সাথে জবর, জের, পেশ, মানে যুক্তবর্ণের সাথে জবর বা জের বা পেশ কীভাবে পড়তে হয়, এগুলো আমরা আগামী ক্লাসে শিখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।